আজকে রান্ধুম রুই মাছ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নুরুল আম্মু সপরিবারে ভালো আছি। আজকে বাজারে গেছিলাম, যাই দিয়ে একটা রুই মাছ নড়তাছে। রুই মাছের মুখ নাড়েন দেখা আমার মেয়ে কইতাছে রুই মাছ কথা কয় শোনা যায় নাকি। তা আমি মায়েরা কইলাম যে রুই মাছ যা কইতাছে খেলে আমি শুনতেছি, রুই মাছ কইতাছে আজকে তোকে পেটে যাবো। তো রুই মাছটা নিয়ে এলাম, বেটারা সুন্দর করে কাইটা দিচ্ছে। বাড়িতে আয় না সুন্দর করে লবণ দিয়ে ডইলা ধুইলাম। মাছটা সুন্দর করে ধুইয়া এরপরে আজকে রান্ধুম আমার একদম পার্সোনাল রেসিপিতে। যখন আমি প্রথম সংসারে আহি আমি তখন তো রান্না পারতাম না। আমার মাজারও বোনটা জিগাইছিলাম যে কেমনে রান্ধুম, ও আমার কইছিল যে ওই মিষ্টি সোয়াজ বা মেথি যেটা বলে মৌরি ওইটা আর রাঁধুনি দিয়া তারপর বাইটা রান্নার নিগা। তা আমি আরও পাকনামি করে কয়েক রকম ইউটিউবের রেসিপি দেখে তারপর একটা রান্না তৈরি করছিলাম, যেটা আমি নিজেও উদ্ভাবন করছি। রান্নাটা আসলে খুব মজা। তো এখানে আমি হইতেছে মিষ্টি সোয়াজ বা মৌরি যেটার কয় এইটা আর রাঁধুনি দুইটা আমি ধুয়ে নিলাম, ব্লেন্ডার করুন। সাথে দিয়ে দিতেছি এক মুঠ পেঁয়াজ, দুইটা সুন্দর একদম তিনটা একসাথে কইরা সুন্দর করে ব্লেন্ডার করে নিচ্ছি। আমি যেদিন এমনি করে মাছ রাঁধছিলাম সেদিন আমি নিজে খাই অবাক হয়ে গেছি, এবার কেমন রেসিপি হলো, খুবই স্বাদ। আপনি একটু চেষ্টা করে দেখেন, বাসায় অনেক মজা লাগে। তা কড়াইয়ে আমি তেল দিতেছি, তেলটা একটু বেশি করে দিব। তেল দেওয়ার পরে তেলে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা খুব সুন্দর করে ভাইজা নিব। আজকে কিন্তু আমি মাছটা ভাইজা রান্ধতাম না, একদম কাঁচা মাছটা রান্ধতাম, যেহেতু টাটকা মাছটা নিয়ে আইসি, ভাইজা রান্ধার কি দরকার। তাতে যে যা বলার বলবে, আজকে আমি কাঁচা মাছই রাঁধবো। আজকের লড়াই কাঁচা মাছ রান্নার লড়াই। যাই হোক, পেঁয়াজটা আমি ভাইজা নিচ্ছি, এরপরে আমি আদা রসুন দিয়ে দিব। আদা রসুনটা দিয়ে আমি সুন্দর করে আদা রসুনটা ভাইজা এরপরে দিয়ে দিব মশলা কষানোর পানি। পেঁয়াজ তো ভাজা হয় না, কবে আদা রসুন দিব। যাই হোক, পেঁয়াজটা হালকা ভাইজা নিচ্ছি, আদা রসুন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিই হইতাছে ওই যে আমি মৌরি আর রাঁধুনি পেঁয়াজ দিয়ে যে একটা পেস্ট বানাইছিলাম ওইটা। তো এটা দিয়ে আমি সুন্দর করে কষাই নিব। যদি ভালোভাবে কষাই তাহলে যে স্ট্রং গন্ধ, তাহলে গন্ধের খাওয়ানো যাবে না। এমনিতে মশলা যেটা দিয়েছি বাইরে নিয়ে আজকে বকাই খাই। যাই হোক, এরপরে দিয়ে দিতেছে আমি গুঁড়া মশলা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, এরপরে দিব হলুদের গুঁড়া। জিরার গুঁড়াটা আমি এখন দিব না, যেহেতু আমি এই মৌরি বাটার সাথে একটু জিরাও দিয়ে দিছিলাম। আমি একদম শেষে জিরার গুঁড়া দিয়ে নামাই নিব। যাই হোক, মশলাটা খুব ভালোভাবে কষাই নিয়ে আমি পানি দিব। এই পানিতে আমি আবার মশলার সাথে মাছটাও কষাই নিব। যাই হোক, আমি কতটুকু পানি দিয়ে নিলাম, পানিটা একটু বলক উঠলে এর মধ্যে আমি মাছ দিয়ে দিব। বাড়িতে আমরা সব মিলে 4 জন মানুষ, পরিবারে আমার 4 জনের, তো 4টা আমি মাছ দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি সুন্দর করে কষাই নিব, ঢাকনা দিয়ে একদম সুন্দর করে মাছটা সিদ্ধ করে নিলাম। মাছের সাথে সাথে মশলাটাও কষাই একদম পানি যখন কমে যাবো গা, তখন আমি একদম ঝোল দিয়ে দিব। এতো আমার মশলা একদম কষানি শেষ। এই পর্যায়ে আমি দিয়ে দিব ঝোলটা একটু বেশি করে দিব, কারণ এই মাছের থেকে ঝোলই মজা লাগে। যখন আপনারা বাসায় ট্রাই করবেন তখন দেখবেন যে কী যে স্বাদ। আমি যে কইছি যদি মিশা কথা কয়ে থাকি তাহলে আপনারা খায়েন না, গজ ফালাই দিয়েন। হ্যাঁ রে এল্লা, অনেকে এখন কবে কি এত ঝোল বলে মাছের মধ্যে দেয়। মাছের মধ্যে দিয়েছি কারণ আমার ঝোলটাই খেতে ভালো লাগে। যাই হোক, ঝোলটা ফুটে উঠছে, এখন একটা সিক্রেট রেসিপি, আমার কথা না। এনে এখন আমি দিতেছি টমেটো সস। আপনারা করবেন যে মাছের মধ্যে আবার টমেটো সস, হয় এই পাকনামিটাই আমি ইউটিউব দেখে করছিলাম, আর মাছটা খুব মজা হয়েছিল। যাই হোক, একটু চিনি দিয়ে দিতেছি যাতে আবার টমেটো সসের লিগে আবার জানি টক না লাগে। তো দেওয়ার পরে আমি এখন ডাইকা দিব। ডাইকা দিয়ে ঝোলটা খালি একটু ঘন হয়ে গেলেই জিরা গুঁড়া দিয়ে নামাই নিব। তো এই দেখেন আমার ঝোলটা খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে, আমি কিন্তু আর কমাবো না, ঝোলটাই তো খাইতে মজা আজকে। তো এখন আমি জিরা গুঁড়া দিয়ে তরকারিটা নামাই নিব। আজকের ভিডিওটা কেমন লাগছে আপনারা জানাবেন, ভিডিওতে একটু লাইক করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।